শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু, আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তীতে আরও এরকম ধরনের প্রশ্ন পেলে আমি অবশ্যই পরপর নিয়ে আসবো। প্রথমে বলে রাখি, এই প্রশ্নপত্রটি তোমাদের বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। এইরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং এখান থেকেও অনেক প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই জন্য এই প্রশ্নপত্রটি পরপর করে আমি এখানে প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো দেখাবো, কীভাবে প্রশ্ন হয় এবং উত্তর কীভাবে লিখতে হয় বিস্তারিত এখানে তুমি দেখতে পাবে এই প্রশ্ন থেকে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখতে প্রথম যেটা আছে সংযোগ স্থাপনের সক্ষমতা, এটা থাকবে 30 নম্বরের, 1 ঘন্টা টাইম। এখানে বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বারগুলো লিখতে হবে, নিজের রোল নাম্বার লিখতে হবে। এবার দেখে নাও, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। এ স্তম্ভে বলা হয়েছে ফ্রাইডে, সানডে, থার্সডে এবং মন্ডে, আর এদিকে দেওয়া হয়েছে সোমবার, শুক্রবার, রবিবার, বৃহস্পতিবার। অর্থাৎ ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার, শুক্রবার দিকে তীক্ষ্ণ দেবে। সানডে রবিবার, রবিবার তীক্ষ্ণ দেবে। থার্সডে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতি তীক্ষ্ণ দিলে। মন্ডে হচ্ছে সোমবার, সোমবার তীক্ষ্ণ দিলে। এরপর বলা হয়েছে কথায় আছে সংখ্যা লেখো। 50, 50কে কী হবে? 5 শূন্য 50। 68, 6 10 8 68। 96, 9 10 6 96, ঠিক আছে? ব্যাস এইভাবে লিখবে। ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বসিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে। প্রথমটা দেখতে পাচ্ছ ছবি কি দেখতে পাচ্ছ? সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, তাহলে সানফ্লাওয়ার, SUNFLOWER। তারপর দেখতে পাচ্ছি একটা রিং এর ছবি দেখতে পাচ্ছি, তাহলে RING। তারপর দেখতে পাচ্ছি একটা চাঁদের ছবি, মুন, MOON, মুন। তারপর দেখতে পাচ্ছি চামচের ছবি, তারপরে কী হবে? SPOON, অর্থাৎ স্পুন, চামচ। এরপর দেখা যাচ্ছে ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। PQ, এখানে হবে QRS, ওখানে ফাঁকা ছিল কিউতে, PQRS। UVW, এখানে WX হবে। তারপর 52 পরে 53, 54, 55, এইভাবে সিরিয়াল লিখতে হবে। EFG, তারপর ড্যাশ ছিল, এখানে হবে H, ঠিক আছে? এইভাবে সুন্দর করে এইরকম ধরনের প্রশ্নগুলো থাকবে, পরপর করে লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? চলে যাই পরবর্তী প্রশ্ন কী আছে, দেখো 5 জায়গায় ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো। 7 সাগরের পারে ড্যাশ, পলাশ বনে, অশোক বনে, পারিজাত বনে। উত্তরটা হবে পারিজাত বনে। পরবর্তী প্রশ্ন, আকাশে ভেসে জল দিতে আসে ড্যাশ, মেঘ, সূর্য, চাঁদ, রংধনু। উত্তরটা হবে মেঘ। আকাশ থেকে নেমে আসবো ড্যাশ, সিঁড়ি বেয়ে, বাতাস বেয়ে না গাছ বেয়ে? বাতাস বেয়ে। চুলে দেব গুঁজি ড্যাশ, গাঁদা ফুল, অশোক ফুল না গোলাপ ফুল? অশোক ফুল, ঠিক আছে? হয়ে গেল। এরপর বলেছে রংধনু 7 রং কী কী বেছে লেখো। রংধনু 7টি রং, সেটা কী কী সেটা এখানে নিচে দেওয়া হয়েছে। সবুজ, লাল, বেগুনি, নীল, কালো, হলুদ, গোলাপি, কমলা, আকাশি, বাদামি। তাহলে বেগুনি 7টা রং কী কী? প্রথম বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, ঠিক আছে? এইভাবে সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো করে ফেলবে। এরপর বলেছে বাংলার শব্দার্থ লেখো। যেমন MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? আম, তাই এখানে লিখলে আম, আম। লোটাস, LOTUS, লোটাস মানে কি হয়? লোটাসের বাংলা অর্থ হচ্ছে পদ্ম, পদ্ম। তারপর হচ্ছে গোট, GOAT, গোট, গোট মানে কি? ছাগল, ছাকার গোল, ছাগল। তারপরে ফিশ, FISH, ফিশ মানে কি? মাছ, একাচ্ছ মাছ, এখানে লিখলাম। এরপর বলছে কোনটি ছোট কোনটি বড়, ঘরগুলো ঠিক গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে দেখো 91 আর 81, কে বড় না 91? যে বড় তার দিকে হাঁটা থাকবে, এটা মনে রাখবে, যে বড় তার দিকে হাঁ থাকবে, অর্থাৎ 91 বড়, 91 দিকেই হাঁ আছে। তারপর দেখো 87 আছে 69, 87 বড়, 87 দিকে হাঁ আছে। তারপর দেখো 79, 83, 83 দিকে বড়, 83 দিকে হাঁ আছে। 98 আর 82, তা যে বড় 98 বড়, তাহলে 98 দিকেই হাঁটা আছে। এরপর দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো 4টি। এখানে এলোমেলোভাবে সাজানো আছে, সাজিয়ে লিখলে প্রথমটা হবে আপেল, APPLE। তারপরটা সাজিয়ে লিখলে হবে ফ্রক, FROCK। তারপর হবে ক্লক, CLOCK, ক্লক। তারপর হবে শিপ, SHWP, শিপ। তারপর হবে চেয়ার, CHAIR, চেয়ার, ঠিক আছে? এইভাবে এলোমেলো থাকবে, এগুলো সাজিয়ে করে কিন্তু এইভাবে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। আশা করি বোঝা গেছে। এরপর চলে আসছি প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা। এটাও 30 নম্বর থাকবে, 1 ঘন্টা টাইম। এটার মধ্যে প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে, বিদ্যালয়ের নাম এবং তোমার নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। এখানেও দেখেন কি আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাই। ক স্তম্ভ খ স্তম্ভ কী বলেছে? রবি থাকতো, নুরু হলো আমাদের চেনা কবি, বোলপুরের নদীটির নাম নুরুর বাড়ি, কাজী নজরুল ইসলাম, কলকাতায় জোড়াসাঁকো, চুরুলিয়ায়, কোপাই। রবি থাকতো কলকাতায় জোড়াসাঁকোয়, নুরু হলো আমাদের চেনা কাজী নজরুল ইসলাম, বোলপুরে নদীটির নাম হচ্ছে কোপাই, আর নুরুর বাড়ি হচ্ছে চুরুলিয়ায়,
ঠিক আছে, তাহলে এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে তোমাকে উত্তরগুলো। সঠিকভাবে সাজিয়ে লেখো। গায় বনে গান পাখি, তো সাজিয়ে লিখলে কী হবে? পাখি বনে গান গায়। ফুল ডালে ফোটে ডালে, সাজিয়ে লিখলে কী হবে? ডালে ডালে ফুল ফোটে। পরে আছে ধরে খালে মাছ বক, খালে বক মাছ ধরে। এইভাবে সুন্দর করে সাজিয়ে করে লিখতে হবে। এবার ফাঁকা ঘরে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন বসাতে বলেছে। তাহলে 5-4-9, তো 9 যেতে হচ্ছে বাড়ছে, তার 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হবে, তাহলে 5 যুক্ত 4 9। তা 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে, এই জন্য বিয়োগ চিহ্ন দিতে হবে। 25 থেকে 10 বিয়োগ করলেই 15 হবে, এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। আর 32 সঙ্গে 18 যোগ করলে হবে 50, এখানে যোগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এবার ছোটো থেকে বড় সাজাতে বলেছে। 24, 18, 12, 15, 25 সাজিয়ে লিখলে হবে কি 12, 15, 18, 24, 25। তারপরে 17, 23, 14, 18, 11, তাহলে এখানে 11 ছোটো, তারপরে 14 ছোটো, তারপর 17, তারপরে 23, তারপর 28। এইভাবে ছোটো থেকে বড় সাজাতে হবে সুন্দর করে। এরপর 5 থেকে বলছে নিচের ফলগুলোর নাম ইংরেজি লিখতে বলেছে। পেয়ারা, পেয়ারা ইংরেজি কী বলা হয়? গুয়াভা, GUAVA, গুয়াভা। আনারস ইংরেজি কী বলা হয়? পাইনঅ্যাপেল, PINEAPPLE, পাইনঅ্যাপেল। নিচের ফুলগুলোর নাম ইংরেজিতে লেখো। জবা, জবাকে কী বলা হয়? চীনা রোজ, CHINA, চীনা রোজ, ROS, রোজ। পদ্ম, পদ্ম কী বলা হয়? লোটাস, LOTUS, লোটাস। ঠিক আছে, সাথে কী বলেছে? বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। যেমন পাথ, উইংস, আর্থ, টিথ। তাহলে এ বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, উই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে বাক্স পূরণ করতে হবে। সপ্তাহের 7 দিন নাম ইংরেজিতে লিখতে, সপ্তাহের 7 দিন নাম ইংরেজিতে লিখতে বলা হয়। যেমন সানডে, SUNDAY, তারপর মন্ডে, MONDAY, তারপর টিউসডে, TUESDAY, টিউসডে, তারপর ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে, থার্সডে, THURSDAY, থার্সডে, তারপর ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে, তারপর স্যাটারডে, SATURDAY, স্যাটারডে। এইভাবে সুন্দর করে লিখে বলতে হবে। নিচের বাম দিকের প্রশ্ন ও ডান দিকের সঠিক উত্তর টিক চিহ্ন দিতে বলা হয়েছে। পাখি কোথায় বাসা বানায়? বাড়িতে না গাছে? না গাছে। মাঠে লাঙ্গল টানে কে? কুকুর, বলদ এবং পাখি? না, উত্তরটা হবে বলদ। গাছের শিকড় কোথায় থাকে? মাটির উপরে না মাটির নিচে? না মাটির নিচে, টিক চিহ্ন দিতে হবে। ফলের রাজা কাকে বলা হয়? আমকে না তরমুজকে? না আমকে, আমের টিক চিহ্ন দিতে হবে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। I am সুমিত গিরি, এখানে নাম দিয়ে তোমার নাম একটা দিয়ে দিলে। I am ড্যাশ ইয়ার ওল্ড, I am 6 year old, I live in ড্যাশ, I live in ধরো গড়গ্রাম, I in ক্লাস ড্যাশ 1, এখানে 1 লিখে দিলে। ছবি দেখে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দি ড্যাশ ইজ হোয়াইট, দি শার্ট ইজ হোয়াইট। তারপর দেখতে পাচ্ছি এখানে নৌকো আছে বা জাহাজ না লিখতে পারো। ধরো দি বোট, যদি নৌকা হয় বোট লিখলে, জাহাজ হলে শিপ লিখলে। দি বোট ইজ নিয়ার কোস্ট। ঠিক আছে, এইভাবে করবে। এরপর হচ্ছে প্রথম হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা, এটাও 30 নম্বর থাকবে, সময় 1 ঘন্টা থাকবে, এর মধ্যে করতে হবে। কী কী আছে দেখে নাও। নিচের শব্দগুলো উপযুক্ত ঘরে বসাও। শরৎ, ঈদ, গোলাপ, নারিকেল। ফুল হচ্ছে গোলাপ, ফল হচ্ছে নারিকেল, ঋতু হচ্ছে শরৎ, আর উৎসব হচ্ছে ঈদ। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যাটিকে গোল করো এবং ছোট সংখ্যাটির নিচে দাগ দাও। যেটা বড় সংখ্যা যে গোল করবে, যেটা ছোট সংখ্যা দাগ দেবে। তোমার এখানে 72, 57, 63, 49, 28। 72 এখানে বড়, এই জন্য গোল করা হলো। 28 সবচেয়ে ছোটো, এই জন্য 28-এর নিচে দাগ দেওয়া হয়েছে। তার 57, 69, 77, 46, 52, এখানে 77টা হচ্ছে বড়, এই জন্য সাথে গোল করা হলো। 46টা ছোটো, এই জন্য 46-এর নিচে দাগ দেওয়া হলো। 73, 32, 62, 28, 9। 73 এখানে বড়, এই গোল করা হলো। 9টা এখানে ছোটো, এই জন্য 9 দাগ দেওয়া হলো। 65, 30, 60, 70, 51, এখানে 30টা ছোটো, দাগ দেওয়া হলো, 70টা বড়। এবার বলেছে সমাধান করো। হীরের কাছে 4টে জাম আছে, তবে দাদা আরও 2টো জাম দিল, ওর কাছে মোট কটি জাম তার যোগ করতে হবে। তা 4 + 2 সমান কত হবে? 6। তাহলে হিরুর কাছে মোট 6টি জামা হলো। হীরার কাছে 5টি লিচু ছিল, তার ভাই 3টে লিচু নিয়ে নিল। এখন হীরার কাছে মোট কটি লিচু হলো? নিয়ে যেহেতু নিচে বিয়োগ করতে হবে, তাহলে 5 - 3 = 2। তো হীরার কাছে মোট 2টি লিচু হলো। এবার ফিলিং দ্য মিসিং লেটার, যেটা মিসিং সেটা তোমায় করতে হবে। যে বড় হাতের MA, তারপরে হবে MANGO, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। আপেল, APPLE, আপেল। গুয়াভা, GUAVA, গুয়াভা। ঠিক আছে, তারপরে হচ্ছে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। আর তারপর হচ্ছে GRAPES, গ্রেপস। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে, হাতের অক্ষর বুঝতেই পারছো, যেটা হবে সেটাই শূন্যস্থানে ছিল, সেটাকে তোমরা লিখতে হবে এইভাবে। এবার কোনটা উল্টে দিলে একই থাকে সেটা লিখে। এইখানে যে সংখ্যা যেটা উল্টা দিলেও একই থাকে, যেমন 77, 7 উল্টে দিলেও 77 থাকছে। তারপরটা দেখতে পাচ্ছি 33, তারপরটা 11, তারপরটা 44। যেগুলো উল্টে দিলেও একই সংখ্যা থাকে, সেটা তোমাকে এখানে লিখতে বলা হয়েছে, লিখে দেওয়া হলো।
উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে তা লেখো। ধরো 68কে উল্টালে কী হবে 86, এটা কি বাড়ে না কমে, এটা লিখবে বাড়ে। 72 উল্টালে কত হবে 27, এটা কী হবে কমে। 53কে উল্টালে হবে 35, 35টা কি কমছে। 37কে উল্টালে হবে 73, এটা কি হচ্ছে বাড়ে। ব্যাস। এবার সাথে শূন্যস্থান পূরণ সঠিক শব্দ বলতে শিউলি ফুল ড্যাশ ফুল, আচ্ছা শূন্যস্থান হলো শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলব ধীরে পড়বে যেই। ঠিক আছে, এটা এইভাবে সুন্দর করবে। উপযুক্ত বর্ণ ও সরজ চিহ্ন প্রয়োগে বাংলার নদ নদীর নাম গঠন করতে বলা হয়েছে। প্রথমটা হবে বাংলার নদ নদী অজয়, অবৃকাজ অন্তস্থ অজয়। তারপরে কাল জানি, তারপর হচ্ছে জল ঢাকা, তারপর হচ্ছে কোপাই, তারপর হচ্ছে দামোদর, তারপর হচ্ছে ভাগীরথী। এইভাবে যেগুলো নদীগুলোর নামগুলো সুন্দর করে এখানে লিখতে হবে, বাংলা নদীর নাম এইভাবে সুন্দর করে দেওয়া আছে, সামনে একটু যোগ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে শেষে হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সক্ষমতা, এটাও থাকবে 30 মিনিটের 1 ঘন্টা 30 মার্কের 1 ঘন্টার মধ্যে করতে হবে। নাম, বিদ্যালয়ের নাম, তোমার নাম লিখবে। প্রথমে কি নিচের ছবিটি রঙ করে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা তোমার মতো করে রঙ করবে, সুন্দর গাছের পাতা সবুজ দেবে, পাখিটা রঙ করবে সুন্দর করে। এরপর কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বাঘ সিংহ কোথায় বাস করে, লিখবে বাঘ সিংহ বনে বাস করে। ফলের রাজা কাকে বলা হয়, আমকে ফলের রাজা বলা হয়। পদ্ম ফুল কোথায় ফুটতে দেখা যায়, পদ্ম ফুল পাঁকে ফুটতে দেখা যায়। দুটি ফলের নাম হলো, দুটি ফলের নাম হলো আম পেয়ারা। গাছের শিকড় কোথায় থাকে, গাছের শিকড় মাটির নিচে থাকে। ঠিক আছে, ব্যাস। তিনি বলেছে শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ শূন্যস্থান পূরণ করো। শব্দঝুড়ি থেকে শব্দটি দেওয়া আছে ঢেকে, দেরি, মশামাছি, জীবাণু। খাবার খেতে ড্যাশ হলে, দেরি হলে রাখবে খাবার ড্যাশ ঢেকে, ড্যাশ যে ছড়াই যেন, জীবাণু যে ছড়ায় যেন ড্যাশ থেকে, মশামাছি থেকে। এখানে লিখবে এইভাবে। এবার এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ। পিকক মানে কি ময়ূর দিকে তীরচিহ্ন। অনিয়ন মানে কি পেঁয়াজের তীরচিহ্ন। মাংকি মানে কি বানরের তীরচিহ্ন। অরেঞ্জ হলো কমলার তীরচিহ্ন দেবে। লায়ন হচ্ছে সিংহতে তীরচিহ্ন দেবে। এইভাবে সিংহ দিয়ে দেখিয়ে দেবে। নিচের সঠিক উত্তর নিচে দাগ দিতে বলা হয়েছে। বাজারে কাটা ফল খাওয়া উচিত না তীরচিহ্ন দেবে। জলের আরেক নাম জীবন না মরণ, না জীবনের দাগ দিলে। খাবার চিবিয়ে খেলে ভালো হজম হয় না, হজম হয় এই কোনো দাগ দিয়ে দিলে। হাতে নখ রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো না ভালো নয়। খাবার খেতে বসতে হয় হাত ধুয়ে না হাত ধুয়ে। ঠিক আছে, এইভাবে করবে। ছবি থেকে সঠিক উত্তর নিচে দাগ দাও। এটা কি দেখতে পাচ্ছ, নারকেল না আনারস, না আনারসের নিচে দাগ দিলে। তারপর দেখতে পাচ্ছি টিকটিকি না আরশোলা, এটা হচ্ছে আরশোলাতে দাগ দিলে। তারপর দেখতে কচ্ছপ না তিমি, না কচ্ছপে তীর চিহ্ন দিলে। এবার বেমানান শব্দের নিচে দাগ দিতে বলা হয়েছে। জবা, গোলাপ, শিউলি, কামরাঙ্গা। এখানে দেখতে পাচ্ছি জবা, গোলাপ, শিউলি সবগুলো ফুল, কামরাঙ্গা একটা ফল আছে, এই জন্য কামরাঙ্গা এখানে বেমানান। হাতি, বাঘ, গরু, সিংহ। হাতি, বাঘ এগুলো সবগুলোই হচ্ছে বনে থাকে, গরু এখানে আমাদের রাখা হয়, যেন গরুটা এখানে বেমানান। আম, পেয়ারা, কাঁঠাল, লাউ। আম, পেয়ারা এগুলো সব ফল, লাউটা হচ্ছে সবজি, লাউ ওই জন্য দাগ দেওয়া হলো, বেমানান শব্দ। টিয়া, ছাগল, কোয়েল, কাকাতুয়া সবগুলো পাখি, আর ছাগলটা হচ্ছে এখানে বেমানান। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন, সঙ্গে উত্তরগুলো বলে দিলাম। তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি না পারো কমেন্ট করতে, অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।